হাই অল, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো সকালটা আমার শুরু হয়েছিল, আর তারপরে আমি চলে গেছিলাম স্নানে। কারণ কি, আমার এটা একটা অভ্যাস বলতে পারো যে স্নান করে রোজ সকালে উঠে আমি আর কি স্নানটা সেরে নিই। তো স্নানের সময় আমি আমার মুখটা ক্লিনস করে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে। তারপর ইউজ করলাম আমি একটা লাভ আর্থের একটা টোনার। এটা একটা কোলাজেন বুস্টিং টোনার ছিল। কোলাজেন আমাদের স্কিনে প্রচণ্ডভাবে হেল্প করে আমাদের স্কিনে ইলাস্টিসিটি বাড়াতে এবং আমাদের স্কিনটাকে টাইট রাখতে। তো এটাকে আমি দেওয়ার পর পাম্প করে কিছু পুরো মুখে সার্কুলারভাবে ড্যাব ড্যাব করে আমি পুরো মুখে সার্কুলেট করে নিয়েছিলাম। তারপর এটা কিছুক্ষণ আমি এটাকে ড্রাই হতে দিয়েছিলাম। আর ড্রাই হওয়ার পর কিন্তু স্কিনটা একটা আলাদা টেক্সচার হয়ে গেছিলো। তারপর আমি এটা ইউজ করলাম একটা বায়োসিল্কের একটা ময়শ্চারাইজিং ক্রিম। এটা ছিল ওটসের, মানে ওটস দিয়ে তৈরি ছিল এই ময়শ্চারাইজারটা, এবং আমার খুব ভালো লাগে এই ময়শ্চারাইজারটা। আমি প্রথমেই ইউজ করছি, এর আগে কখনো এটা ইউজ করিনি। তো ময়শ্চারাইজারটা নিয়ে আমি একটুখানি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মানে এটা আমি স্বভাবত করে থাকি, আমি জানি না এটা কতটা ভালো এবং করা উচিত কি না। তো প্রত্যেকটা ক্রিমই আর প্রোডাক্টই আমি ভেবে নিয়ে সার্কুলার মোশনে ওটাকে মিক্সড করে তারপরে পুরো মুখে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নিয়ে ওটাকে গলাতেও কিন্তু লাগিয়েছিলাম, কারণ আমাদের মুখের সাথে সাথে কিন্তু গলাতেও স্কিন কেয়ারটা দরকার। তো ভালো করে আমি দেখো মিশিয়ে নিচ্ছি, এবং স্কিন যে আমি মেশাচ্ছি যে ময়শ্চারাইজারটা, সেটা ভালো করে লক্ষ্য করে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেশাচ্ছি স্কিনের সাথে, যাতে স্কিনের ইনার লেয়ারের মধ্যে ময়শ্চারাইজারটা ঢুকে যায়। এবং এটা কিন্তু আমি নিচ থেকে উপরে, মানে আপার পোর্শনে আমি কিন্তু করছিলাম, কারণ কখনোই মাসাজ যখন করবে বা এরকম টাইপের ক্রিম ইউজ করবে স্কিনে, কখনোই কিন্তু নিচের দিকে নামাবে না, উপরের দিকে সবসময় তোলার চেষ্টা করবে স্কিনে, তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকে, মানে উপরের দিকে টাইট থাকে। এরপরে আমি একটা সানস্ক্রিন ইউজ করে নিলাম উইশ কেয়ারের। সানস্ক্রিন তো আমাদের ভীষণ ভীষণ দরকার, সামার হোক, উইন্টার হোক কিংবা বর্ষাকাল, সানস্ক্রিন কিন্তু মাস্ট। অনেকেই আমরা ভাবি যে বর্ষাকালে তো বৃষ্টি হচ্ছে, মেঘ উঠছে, তো সূর্য উঠছে না, তাহলে কিসের দরকার স্কিন কেয়ারের? শীতকালে তো রোদের কোনো জোরই থাকে না, রোদ আমাদের গায়েই লাগে না, তাও কেন আমরা ইউজ করব? কিন্তু আমি বলবো স্কিন কেয়ারের রুটিনে তোমরা কিন্তু ডেলি বেসিসে সানস্ক্রিন কিন্তু মাস্ট ইউজ করবে, কারণ এটা কিন্তু ভুললে একদমই চলবে না। আমাদের সানস্ক্রিন কিন্তু ভীষণ ভীষণ আমাদের স্কিনকে হেল্প করে সানট্যানের থেকে বাঁচাতে। কিন্তু সানস্ক্রিন লাগানোরও একটা টেকনিক আছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ময়শ্চারাইজারের মতো ভালো করে ব্লেন্ড করছি না স্কিনের সাথে, জাস্ট স্কিনের উপর একটা হালকা লেয়ার দিচ্ছি। কেননা সানস্ক্রিন আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে, তাই এটা আমাদের ইনার লেয়ার অবধি যাওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু আমাদেরকে উপরে উপরে রাখতে হবে স্কিনের লেয়ারে, যাতে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। তো আমি ওই জন্য খুব হালকাভাবে দুটো আঙুলের সাহায্যে জাস্ট একটু একটু করে স্কিনের উপরে কিন্তু জাস্ট লাগিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই সানস্ক্রিন লাগাবে। কখনো সানস্ক্রিন কিন্তু ডেবে ডেবে ক্রিমের মতো একদম মাসাজ করে কিন্তু বা স্কিনের সাথে ব্লেন্ড করে কিন্তু কখনোই লাগাবে না। ওটার উপরে একটা হালকা লেয়ার দরকার, কারণ সেই লেয়ারটাই আমাদের স্কিনটাকে চেষ্টা করি সানস্ক্রিনটা মুখের টি জোনে দেওয়ার, মানে ভালোভাবে দেওয়ার। কারণ আমরা যখন বাইরে বেরোই তখন কিন্তু আমাদের স্কিনটা যখন রোদে এক্সপোজ হয়, তখন আমাদের মুখের সবার ফার্স্ট সানরেটা কিন্তু টি জোনে বেশি পড়ে। তাই আমি চেষ্টা করি টি জোনে বেশি করে দেওয়ার। আর শুধু মুখে স্কিন কেয়ার করলে হবে, ঠোঁট, আমাদের এই শীতকালে রুক্ষ সূক্ষ্ম ঠোঁটটাকেও তো একটু ময়শ্চার করতে হবে। তাই আমি লাগিয়ে নিচ্ছি অরিফ্লেমের একটা টেন্ডার কেয়ার। এটা আমার বরাবরেরই খুব প্রিয় এবং বহু বছর ধরে আমি ইউজ করি। টেন্ডার কেয়ারটা আমার অলওয়েজ ব্যাগেও সবসময় আমি এভাবে পুরো স্কিন কেয়ারটা কমপ্লিট করার পর আমার স্কিনটা কিন্তু অনেকটাই হেলদি আর রেডিয়েন্ট লাগছিল। তোমরা চাইলে তোমরাও তোমাদের ডেলি বেসিসে স্কিন কেয়ারের রুটিনে এই স্টেপগুলোকে অ্যাড বা ফলো করতেই পারো। আর আমার যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর আমার এভাবেই পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, এরকম নতুন কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।